नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী বিবেকানন্দের যে জ্ঞানযোগ আছে সেই জ্ঞানযোগের একটি অধ্যায় অমৃতত্ব। এই অমৃতত্ব অমরত্ব একটি বিশেষ বস্তু যা আমরা চিন্তা করতে পারি না। স্বামীজি এই জ্ঞানযোগ মধ্যে তার আলোচনা আমেরিকায় প্রদত্ত ভাষণে এই অমৃতত্ব প্রসঙ্গ আলোচনা করেছিলেন। জীবাত্মার অমরত্ব সম্বন্ধে প্রশ্ন মানুষ যতবার জিজ্ঞাসা করিয়াছে, ওই তত্ত্বের রহস্য উদ্ঘাটন করিতে মানুষ সমগ্র জগৎ যত অধিক খুঁজিয়াছে, ওই প্রশ্ন মানব হৃদয়ে যেমন অন্তরতর ও প্রিয়তর, ওই প্রশ্ন আমাদের অস্তিত্বের সহিত যেমন অচ্ছেদ্যভাবে জড়িত, তেমন আর কোনো প্রশ্ন হইতে পারে। কবিদিগের ইহা কল্পনার বিষয়, সাধু মহাত্মা জ্ঞানী সকলের ইহা মহা চিন্তার বিষয়। সিংহাসনে উপবিষ্ট রাজা ইহা আলোচনা করিয়াছেন, পথের ভিখারিও এই অমরত্বের স্বপ্ন দেখিয়াছে। শ্রেষ্ঠ মানবগণ এই প্রশ্নের উত্তর পাইয়াছেন, অপ্রকৃষ্ট মানুষেরা ইহা পাইবার আশা করিয়াছে। এই বিষয়ে লোকের আগ্রহ এখনও চলিয়া যায় নাই, এবং যতদিন মানব প্রকৃতি থাকিবে ততদিন যাইবে না। জগতে এই সম্বন্ধে অনেক অনেক উত্তর দিয়াছেন। আবার ইতিহাসের প্রত্যেক যুগে দেখা যায় যে সহস্র সহস্র ব্যক্তি এই আলোচনা একেবারে অনাবশ্যক বলিয়া পরিত্যাগ করিয়াছেন। তথাপি এই প্রশ্ন তেমন চিরনতুন রহিয়াছে। হ্যাঁ, সে অমরত্বের প্রশ্ন বিশেষভাবে ছিল, আছে এবং থাকবে। এই অমৃতত্ব শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে সে অমরত্ব, যে অমরত্ব চিরন্তন ধ্রুব সত্য স্বরূপ, যে অমরত্ব মানুষকে দেবত্বে নিয়ে যায়। প্রথমে এই অমৃতত্ব শব্দটি আমাদের শাস্ত্রে কোথায় আছে সেটি একটু দেখার চেষ্টা আমরা করব। আমরা দেখতে পাই কঠোপনিষদে নচিকেতা যখন যমের কাছে গেছে, তখন যম নচিকেতাকে 3টি বর দিতে চেয়েছেন। তাতে নচিকেতা দ্বিতীয় বরে প্রার্থনা করছেন, শতমগ্নিং স্বর্গমধ্যেশি মৃত্যু প্রবীহি তং শ্রদ্ধানায়মহম স্বর্গলোকা অমৃতত্বং ভজন্ত এতদ্বিতীয়েন বৃণে বরেণ। নচিকেতা প্রার্থনা করলেন যে অগ্নির চয়ন অর্থাৎ উপাসনা সহায়ে স্বর্গকামী পুরুষগণ দেবত্ব প্রাপ্ত হন। দ্বিতীয়বারে এই অগ্নিতত্ত্ব আমি প্রার্থনা করি। এই অমৃতত্ব অর্থাৎ আত্মজ্ঞান ভিন্ন, যেহেতু অন্য কোনো সাধনের মাধ্যমেই চরম অমৃতত্ব অর্থাৎ মুক্তিপ্রাপ্তি সম্ভবপর হয় না, তাই আমাদের আত্মজ্ঞান পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। স্বামীজি শাস্ত্রে বিভিন্ন স্থানে এই অমৃতত্ব শব্দটি দেখে এই প্রবন্ধের মধ্যে এটি নামকরণ করেছেন। স্বামীজি দেখাচ্ছেন, সুখ ও দুঃখ অনুভব না হলে আমরা কোনো বিষয়ে শিক্ষা করিতে পারি না। গীতা বলে, চক্রাবর্তনানি সুখানি চ দুঃখানি চ। মানুষের জীবনেও ঠিক পরিবর্তন হতে থাকে কালের নিয়মে। মানুষ অমরত্বের সন্ধান করে, কিন্তু অমরত্ব কোথায় তা সে জানে না। অমৃতত্ব শব্দটি আমরা পাই আবার বৃহদারণ্যক উপনিষদে। সেখানে সুন্দর তাৎপর্য দেখতে পাওয়া যায়। মানুষ যে অমৃতত্ব চাইছে তার সন্ধান আসলে কোথায়। যাজ্ঞবল্ক্য যখন গৃহস্থ ছেড়ে সন্ন্যাসাশ্রমে যেতে চাইলেন, তখন তিনি কাত্যায়নী মৈত্রীর মধ্যে ধন সম্পদ ভাগ করিতে চাইলেন। তখন মৈত্রী বললেন, সা হোবাচ মৈত্রী यन्नमो यं भोगो सदा पृथिवी वित्तेन पूर्णा सात कथं तेनामृता स्वामीति नेति होवाच याज्ञवल्क्य।
অথৈবোপকর্ণবতাং জীবিতং তথৈব তে জীবিতং স্বাদমৃতস্য তু নাশস্তি বিতেনেতি। এই বিত্তেনেতি সেই ধন সম্পত্তি তিনি চাইছেন না। তারপরে আরো কি বলছেন? সাহোবাচ মৈত্রী এনাহং নামৃতং সাং কিমহং তেন কুরজাং যদেব ভগবান বেদ তদেব মে ব্রূহীতি। মৈত্রী বললেন, হে ভগবান, যদি বা ধন পরিপূর্ণ সমগ্র বসুন্ধরা আমার হয়, আমি কি তার দ্বারা অমর হইতে পারিব? যাজ্ঞবল্ক্য বললেন, না, সম্পদশালী ব্যক্তিগণের জীবন যেমন ভোগপরায়ণ, তোমার জীবনও ঠিক তেমনই হইবে। কিন্তু বৃত্তের দ্বারা অমরত্ব লাভের আশা নাই। যদ্বারা আমি অমর হইব না, তদ্বারা আমি কি করিব? আপনি যাহা অমৃত তত্ত্বের অমরত্বের সাধন বলিয়া জ্ঞাত আছেন, কেবল তাহাই আমায় বলুন। এই সুখ আর দুঃখের মধ্যে সেই কি দেখা যায়? দেখা যায় হচ্ছে গিয়ে কি ক্রমাগত পরিবর্তন। কিরকম? বীজ হইতে বৃক্ষ হয়, আবার ঘুরিয়া উহা বীজ রূপে পরিণত হয়। কোনো প্রাণী জন্মগ্রহণ করিল, কিছুদিন বাঁচিয়া মরিয়া গেল, এইরূপে যেন একটা বৃত্ত সম্পূর্ণ হইল। মানুষ সম্বন্ধও তেমনি। এমনকি পর্বত সমূহ পর্যন্ত ধীরে ধীরে অথচ নিশ্চিত রূপে গুড়াইয়া যাইতেছে, নদী সকল ধীরে ধীরে অথচ নিশ্চিতভাবে শুকাইয়া যাইতেছে, সমুদ্র হইতে বৃষ্টি আসিতেছে, উহা আবার সমুদ্রে যাইতেছে। সর্বত্রই এক একটি বৃত্ত, জন্ম, বৃদ্ধি ও নাশ, যেন নির্ভুলভাবে যথাসময় একটির পর আরেকটি আসিতেছে। ইহাই আমাদের প্রতিদিনের অভিজ্ঞতা। তথাপি ক্ষুদ্রতম পরমাণু হইতে আরম্ভ করিয়া উচ্চতম সিদ্ধপুরুষ পর্যন্ত লক্ষ লক্ষ প্রকারে বিভিন্ন নামরূপযুক্ত বস্তুরাশির অভ্যন্তরে ও অন্তরালে আমরা এক অখণ্ডতার ভাব দেখতে পাই। এই একটার সাথে কি একটার পরিবর্তন হয়, আবার আরেকটার থেকে আরেকটা পরিবর্তন হতে থাকে। এটি আমরা কিন্তু দেখতে পাই। আমাদের জীবনে আমরা অমরত্ব খুঁজে বেড়াই, কিন্তু প্রকৃতিতে সবটি শৃঙ্খলিত নিয়ম পরম্পরায় হচ্ছে, সংগঠিত। সেটি প্রাণ শক্তির খেলা, আত্মার ক্রিয়া। স্বামীজি সে জ্ঞানযোগে বলছেন, সেই এক প্রাণ শক্তি নানাভাবে ও নানারূপে আকারে প্রকাশ পাইতেছে। উহা যেন সব কিছুর মধ্যে এক শৃঙ্খল রূপে বিদ্যমান। এই সকল বিভিন্ন রূপ যেন তাহার এক একটি অংশ অনন্ত রূপে বিস্তৃত, অথচ সেই এক শৃঙ্খলই অংশ। ইহাকে ক্রমোন্নতিবাদ বলে। আবার ভারতীয় দার্শনিকগণ এই ক্রমোন্নতিবাদকে কিন্তু ক্রমসংকোচনবাদ বলেছেন। কিরকম? জগতের সমস্ত গতি একবার ওঠে, একবার পড়ে। কখনো কোনো বস্তু স্থূল রূপে ধারণ করেছে, কখনো বা সূক্ষ্ম রূপ ধারণ করছে। কাঁচের শিশি পড়ে গিয়ে ভাঙে, এটি ধ্বংসের কারণ। এইরকমই মানুষের মতো কলেরা, টাইফয়েড প্রভৃতি রোগ হয়। জড়বস্তুটি কিন্তু ধ্বংস হবে না, কিন্তু এই বিষয়ে এক আত্মার কিছু যায় আসে না। আত্মার বিবরণ কোনো গণিতের হিসেব দিয়ে বোঝা যাবে না। অনন্তকাল ধরে এই জগৎ প্রবাহরূপে নিত্য, কিন্তু আত্মার অমরত্ব প্রমাণিত হল না। বিশ্বব্যাপী চৈতন্য ঈশ্বর, তাকে লোকে প্রভু, ভগবান, খ্রিস্ট, বুদ্ধ বলে। অজ্ঞেয়বাদীরা একেই সেই অনন্ত অনিবর্চনীয় সর্বাতীত বস্তু বলে ধারণা করে, একটি বিশ্বব্যাপিনী শক্তি, এবং আমরা এই অংশস্বরূপ। নানা রকম প্রশ্ন হয়। সেই প্রশ্ন থেকে
আমাদের মধ্যে যে অমরত্ব বা অমৃতত্ব, এটি কিন্তু বোঝা কঠিন ব্যাপার। পূর্ণবয়স্ক মানুষের ক্রমসংকোচনে শিশুর উৎপত্তি, আবার শিশু হতে ক্রমবিকাশ প্রক্রিয়ায় মানুষের উৎপত্তি হয়। ক্ষুদ্রতম জীবই মহান বিশাল জীবেতে তৈরি হয়। এটি হচ্ছে কি সেই জীবন সূত্র, এবং এই জীবন সূত্রের দ্বারাই কিন্তু বিশেষভাবে কার্য চলে। কিন্তু আবার যদি আমরা বিনাশের অর্থ দেখি, সেখানে দেখা যাবে কি যে বিনাশের অর্থ কীরকম। সেইখানে দেখা যায় যে ওই যে উপাদান পরমাণুগুলো একত্র হয়ে গ্লাস নামক বস্তুটি তৈরি করেছিল, কার্যে পরিণত সে হয়েছিল। এবার উহাদের কারণে চলিয়া যায়, আবার ইহারই নাম কারণে লয়। কার্য কি না কারণের ব্যক্ত ভাব, নতুবা কার্য কারণে স্বরূপতে কোনো ভেদ নাই। আবার ওই গ্লাসের কথাই ধরো, উহার উপাদানগুলি এবং উহার নির্মাতার ইচ্ছার সহযোগে উহা উৎপন্ন। এই দুটি উহার কারণ এবং উহাতে বর্তমান। নির্মাতার ইচ্ছা শক্তি এখন উহাতে কিভাবে বর্তমান? সংহতি শক্তি রূপে। ওই শক্তি না থাকিলে উহার প্রত্যেক পরমাণু পৃথক পৃথক হইয়া যাইত। তবে এখন কার্যটি কি? উহা কারণের সহিত অভেদ, কেবল উহা আর এক রূপ ধারণ করিয়াছে মাত্র। যখন কারণ নির্দিষ্টকালের জন্য বা নির্দিষ্ট স্থানের ভিতর পরিণত ঘনীভূত সীমাবদ্ধভাবে অবস্থান করে, তখন ওই কারণটিকেই কার্য বলে। আমাদের যা মনে করে রাখা উচিত, এই তত্ত্বটি আমাদের জীবনের ধারণা সম্বন্ধে প্রয়োগ করিলে দেখিতে পাই যে জীবাণু হইতে পূর্ণতম মানুষ পর্যন্ত সমুদায় শ্রেণী অবশ্য সেই বিশ্বব্যাপিনী প্রাণশক্তির সেই খেলা, এটি বোঝা যাচ্ছে। তারপরে আরেকটি বিশেষত্ব কি, তাহলে কি না এই জিনিসের যে পরিণতি যে হচ্ছে সেটি তাহলে কীরকম হচ্ছে, নাকি জিনিসটি মূলত একই থাকে, তার পরিবর্তিত হয় কি সেই রূপ আর আকৃতি, এইটি হচ্ছে তার বিশেষত্ব। আবার কি দেখা যাচ্ছে কি যে তার যে রূপ সকল এখানে বলা হচ্ছে কীরকম, একইভাবে ধরতে গেলে এই শরীর পর্যন্ত অবিনাশী, একভাবে দেহ সকল ও রূপ সকল নিত্য। মনে করো আমরা পাশা খেলিতেছি, 6-3-9 পড়িল, আমরা আবার খেলিতে লাগিলাম। এরূপে ক্রমাগত খেলিতে খেলিতে এমন এক সময় নিশ্চয় আসিবে যখন আবার 6-3-9 পড়িবে, আবার খেলতে থাকো, আবার উহা পড়িবে। কিন্তু অনেকক্ষণ পরে আমি এই জগতের প্রত্যেক পরমাণুকেই এক একটি পাশার সহিত তুলনা করিতেছি। এইভাবে স্বামীজি বিশেষভাবে যে তত্ত্ব সেটিকে বর্ণিত করেছেন। কিন্তু আমরা পূর্বেই দেখিয়াছি অতীত ঘটনারই ভবিষ্যতে পুনরাবৃত্তি হইয়া থাকে। যাহাই হোক, ইহাতে কিন্তু আত্মার কিছুমাত্র ক্ষতিবৃদ্ধি নাই। যেটাই পরিবর্তিত হোক না কেন বা পুনরাবৃত্তি হোক না কেন, আত্মা কিন্তু একই থেকে যায়। সেই জন্যই কিরকম তার উদাহরণ স্বামীজি দিচ্ছেন, নাগরদোলার কথা মনে করো, উহা অনবরত ঘুরিতেছে, একদল লোক আসিতেছে, তাহার একটাতে বসিতেছে, সেটি ঘুরিয়া আবার নিচে আসিতেছে, সেই দল নামিয়া গেল, আর একদল আসিল। ক্ষুদ্রতম জন্তু হইতে উচ্চতম মানুষ পর্যন্ত প্রকৃতির এই প্রত্যেক রূপটি যেন এক একটি দল, আর প্রকৃতি এই বৃহৎ নাগরদোলা। প্রত্যেক শরীর বা রূপ নাগরদোলার এক একটি ঘর স্বরূপ। নাগরদোলার এই যে চিত্রণ, এটির দ্বারা স্বামীজি বিশেষভাবে সেই আত্মা সম্বন্ধে বলছেন। নাগরদোলা থামিতেছে না, উহা সর্বদা চলিতেছে, সর্বদাই অপরকে গ্রহণ করিবার জন্য প্রস্তুত হইয়া আছে।
এবং যতদিন শরীরগুলি এই চক্রের ভিতর, এই নাগরদোলার ভিতর রহিয়াছে, ততদিন নিশ্চয়ই গণিতের মতো সঠিকভাবে বলা যাইতে পারে যে ওইগুলি কোথায় যাইবে, কিন্তু আত্মা সম্বন্ধে তাহা বলা অসম্ভব। অতএব প্রকৃতির ভূত ভবিষ্যৎ গণিতের মতো বোঝা যাবে না। এই জন্যই আগে বলা হয়েছিল সেই অঙ্কের হিসাবে প্রকৃতিকে কিন্তু আমরা বুঝতে পারবো না, এটি বিশেষভাবে স্বামীজি বারবার বলছেন। কিন্তু এইগুলি যথেষ্ট যুক্তি নয়। আত্মা শারীরিক শক্তি বা চিন্তা শক্তিও কিন্তু নয়। চিন্তা শক্তি স্রষ্টা, এটা শরীরের গঠনকর্তা শরীর নয়, চৈতন্য অর্থাৎ প্রতিক্রিয়া শক্তি। প্রতিক্রিয়া শক্তি থেকে আমাদের ভিতর জ্ঞান আসে, সেই জ্ঞান থেকেই আমরা দেখিতে, শুনিতে এবং অনুভব করিতে পারি। এই যে আত্মশক্তি কীরকম সেটি বোঝা যাচ্ছে। শরীর প্রকাশ করতে পারে না, মনোযোগ না থাকলে অনুভব করতে পারা যায়, যা সংসার রূপ আমাদের ভিতরে থেকে যায় বহুদিন ধরে। এই যে সংস্কার রূপে থেকে যাচ্ছে আমাদের ভিতরে, সেটি কিন্তু প্রকাশিত হতে চায় না। কখনো তা দেখা যায়, কখনো সেটি দেখা যায় না। উদাহরণ দিয়ে বলা যায়, একজন ব্যক্তি বিশেষ অবস্থায় কোনো বিশেষ ভাষায় কথা বলল, পরে দেখা যায় এক ব্যক্তি অতি শৈশবাবস্থায় এ কথা বলেছিল, ওই জাতির মধ্যে বাস করত, বাল্যকালে ওই ভাষা তার মনের মধ্যে ছিল। এই রকম আরেকটি উদাহরণ পাওয়া যাচ্ছে। কীরকম? ওই আগের ঘটনাটিতেই বোঝা যাচ্ছে যে সংস্কার যেহেতু ভেতরে থেকে যায়, সেই অনুসারে তার পরবর্তীতে প্রকাশ হয়। তা শঙ্করাচার্যের যে আলোচনা, তাতে বিশেষভাবে একটি গল্প আমরা দেখতে পাই। সেখানে বানরের বাচ্চা প্রসব করার বানর শিশু গর্ভ হইতেই দুহাত বাহির করে গাছের ডাল ধরে, আর বানরই সরে যায় বিপরীত দিকে। বানর শিশুকে ডাল ধরতে শেখালো জানা নেই কারণ। এটা মনের অনুভূতি, শরীরের ভিতর দিয়ে সঞ্চালিত হচ্ছে মাত্র, পূর্ব জন্ম সংস্কার থেকে। এই যে জন্ম সংস্কার থেকেই কিন্তু কি হয়, সেই বানর জন্ম থেকেই সেই গাছের ডাল ধরা শিক্ষা করে সে তার মতোই আচরণ করতে থাকে। আর যদি যোগশাস্ত্র দিয়ে আমরা আলোচনা করতে যাই, তাহলে দেখা যাচ্ছে কি যোগশাস্ত্রে বলছে সাধন পাবে অভিনিবেশ। সে অভিনিবেশ যেটি আছে সেটি কি পূর্বজন্ম ও সংস্কার প্রমাণ করে। তাই শরীর ও মন, মনের পশ্চাতে সেই আত্মা, আত্মাই একমাত্র প্রকাশক, মনের যন্ত্রস্বরূপ। বাহিরের ইন্দ্রিয়গুলি হলো কেবল গ্রাহক মাত্র। মস্তিষ্কের কেন্দ্রগুলি হলো ইন্দ্রিয়, সেইগুলি বাহিরের ইন্দ্রিয়ের উপর ক্রিয়া করে ও কার্য সম্পাদন করে। স্থূল শরীরের ওপর ইন্দ্রিয়গুলি কার্য করে। মানুষের আত্মাই বাস্তবিক এই সবের অনুভব কর্তা, শাস্তা, স্রষ্টা সবই। আত্মা শরীরও নয়, মনও নয়। আত্মা কার্য ও কারণ কিছুই নয়। বিষয়, অনুভূতি, আলোচনা প্রসঙ্গে কিছু দৃষ্টান্ত দেওয়া যায়। এই যে এতক্ষণ বলা হলো যে আত্মার আত্মত্ব, সেটি সম্পূর্ণ আলাদা, সেটা আমরা বুঝবো কি করে? সেটা একটি বিষয়, অনুভূতি আলোচনা করা যায়। ইউ আর লুকিং বাট ইউ ওয়ান্ট নট সিলিং। কীরকম? আমাদের যে চক্ষু আছে সেটি হচ্ছে গিয়ে কিনা করণ, বাইরে লেন্সের মতো কাজ করে, কিন্তু স্নায়ুকেন্দ্র হলো আসল ইন্দ্রিয় বা মস্তিষ্ক থাকে, এবং বিষয় অনুভূতির প্রধান সহায়ক, যা মনের দ্বারা কার্য সম্পাদন করে। মনের সাথে শরীরের বিশেষ সম্পর্ক। শরীর না আসলে মনেরও কার্যকারিতা কিছুই থাকে না। এই যে যখন শরীর আমাদের নষ্ট হয়ে যায়, তখন কি আর মন বলে কিছু থাকে? তখন কিন্তু মন বলে কিছুই থাকছে না। ইন্দ্রিয় দ্বারা আমরা যে কল্পনা করতে পারি
তাহলে আমাদের জগৎ। এই জগৎকে আমরা সবসময় কল্পনা করে থাকি। সেটি কিসের দ্বারা? না সেই ইন্দ্রিয়ের দ্বারা। এবং সেই কল্পনা রাজ্যে আমরা বাস করি। আমরা আত্মবস্তুকে বোঝার চেষ্টা করি না। এই জন্য আমরা অমরত্বের দিকেও এগোতে পারি না। যখন আমরা সেই আত্মবস্তুকে বুঝতে পারবো, আমাদের সেই আত্মজ্ঞান হবে, আমরা সেই ভূমাকে জানতে পারবো, তখনই কিন্তু আমরা এগোতে পারবো সেই অমরত্বের দিকে। কিন্তু আমরা সেটা জানার চেষ্টা করি না। সুতরাং এই যে বাহ্য বস্তু ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষ করা যায়, কিন্তু ভেতরের বস্তু মানস প্রত্যক্ষ কল্পনার দ্বারা বোঝা যায়। শরীরের বাইরে হলে ইন্দ্রিয়ের বাইরে, আর যা কল্পনার বাইরে তা মনের বাইরে, আমাদের জগতের বাইরে। অতএব কার্যকারণ সম্বন্ধের বাইরে স্বাধীন সত্তা আত্মা রয়েছে। এই আত্মাই কার্যকারণ নিয়মের অন্তর্গত সব কিছু শাসন করছেন। এই আত্মা নিয়মের অতীত, মুক্ত স্বভাব। সে কারণের কার্য নয় এবং মিশ্রোৎপন্ন নয়। আত্মা সংযোগ যুক্ত হয়ে ছিল না, সুতরাং তার বিনাশ ও মৃত্যু হতে পারে না। গীতায় বলছেন, অবিনাশী তু বিদ্ধি এন সর্বমিদম ততম বিনাশায়মবশ্যাস্য ন কিঞ্চিৎ কর্তুম অহতি। যিনি সমগ্র জগৎ পরিব্যাপ্ত করিয়াছেন, তাহাকেই অবিনাশী আত্মা বা ব্রহ্ম বলিয়া জানিবে। কেহই এই অব্যয় আত্মার বিনাশ করিতে সমর্থ হয় না। সুতরাং তাহলে আমরা কি মৃত? না, আমরা মৃত নই। জন্ম মৃত্যু একই জিনিসের এপিঠ ওপিঠ। মৃত্যুর আরেক নাম জীবন, আর জীবনের আরেক নাম মৃত্যু। যদি কোনো বস্তু মৃত্যুর অতীত হয়, তাহলে তার জন্মেরও অতীত। আত্মা জন্ম মৃত্যু উভয়ের অতীত। জন্ম মৃত্যু দেহের হয়, আত্মার হয় না। কিন্তু আমাদের অজ্ঞান বলতে আমরা বোধ করি আত্মা সর্বব্যাপী নয়। আমিও আমার বোধে আমরা ভাবি আমাদের জন্ম হয়েছে, আবার মৃত্যু হবে। শাস্ত্র ও আত্মচিন্তা বলে, তুমি কখনো জন্মাওনি, তুমি মরবেও না, তুমি সর্বত্রই আছো। এই যাওয়া আসার অর্থ হল কেবল সূক্ষ্ম শরীর মন এর নানাবিধ পরিণাম প্রসূত ভ্রম মাত্র। সুতরাং সকল জ্ঞানই ভিতরে আছে। এখানে তুমি আমি সবাই এক। আমরা অমর, অমৃতের পুত্র। সবাই সেই অজর অমর আত্মার নিত্যমুক্ত শুদ্ধ সত্তা। সর্বপ্রকার শক্তি, সর্বপ্রকার কল্যাণ আমাদের মধ্যে আছে। আমাদের মধ্যে সেই অনন্তের প্রকাশ আছে, কিন্তু আমরা জানি না। আমাদের মধ্যেই সেই দেবত্ব আছে, সেই অনন্তের প্রকাশ আছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। এই যে স্বামীজি বলছেন, বাস্তবিক একজনই আছে, একটি আত্মাই আছেন, আর সেই এক আত্মা তুমি। বৃহদারণ্যক উপনিষদে আছে, আবার ছান্দোগ্য উপনিষদেও দেখা যায়। অত্র নান্যৎ পশ্যতি নান্য শৃণোতি নান্যৎ বিজানাতি সভূমায়ত যত্রান্যৎ পশ্যতান্যচ্ছিন্নত নদি জানাতি তদল্প ইয়ো বৈ ভূমা তদ অমৃতৎ অদল্প তথত্তৎ স ভগবা কস্মিন প্রতিষ্ঠিত ইতি সে মহিন্মি যদিবান মহি ইম নীতি। হ্যাঁ, খুব সুন্দর নারদ ঋষি সনত কুমারকে প্রশ্ন করেছিলেন, সনত কুমারও উত্তর দিয়েছেন। কিরকম? তিনি ভূমাই পরম সুখ আখ্যায়িত করেন। যেখানে কেউ অন্য কিছু দেখে না, অন্য কিছু শোনে না, অন্য কেউ জানে না, তাই ভূমা। আর যেখানে অন্য কিছু দেখা যায়, শোনা যায়, জানা যায়, তাই অল্প। যা ভূমা তাই অমৃত, আর যা অল্প তাই মরণশীল।
নারদ জিজ্ঞাসা করেছিলেন যে এই ভূমা কিসে প্রতিষ্ঠিত? সনত কুমার উত্তর দিয়েছিলেন, স্বমহিমায় প্রতিষ্ঠিত। এই যে আত্ম, সেই তিনি কি? তিনি স্বমহিমায় নিজেই প্রতিষ্ঠিত, তাকে আমরা প্রতিষ্ঠা করতে পারি না। অথবা কোনরূপ মহিমায় প্রতিষ্ঠিত নন, এইটি ভাব। তিনি স্বমহিমায় যেমন প্রতিষ্ঠিত, আবার কোন রূপই তার নেই। ভূমা স্বতন্ত্র, এক এবং অভিন্ন। ভূমাই সব হয়েছেন, সর্বব্যাপী। স্বামীজি সকলের মধ্যে সেই দেবত্ব তথা ঈশ্বর ব্রহ্মত্ব আছে, এটি প্রতিপাদ্য করেছেন। প্রত্যেক মানুষের মধ্যে সেই দেবত্ব, সেই আত্মজ্ঞান লাভ হলে অজ্ঞান সরে গিয়ে শুধুমাত্র আত্মচিন্তা, নিজেকে জানলে যে তুমি সেই, তাহলে প্রত্যেক মানুষ অমর হয়ে যাবে, অমৃতত্ব পাবে। এই জন্য ছান্দোগ্য উপনিষদে আমরা পাই, ত ইহ ব্যগ্র বা সিংহ বা বিকো বা বরাহ বা কীট বা পতঙ্গ বা দংশ বা মশকো বা ইয়দ ভবন্তি তদা ভবন্তি। জীবগণ নিদ্রার পূর্বে যেমন ছিলেন, তেমনি ব্যাঘ্রাদে জীবগণ ফিরে ফিরে আসে। যতদিন অজ্ঞানতা দূর হয়ে আত্মজ্ঞান না লাভ হয়, ততদিন পৃথিবীতে ফিরে ফিরে আসতে হয়। অজ্ঞ ব্যক্তির মৃত্যু হলেও মুক্তি লাভ হয় না, তার মৃত্যু সুষুপ্তিতে নিমগ্ন হওয়া। জন্মগ্রহণ করা হলো ঘুম থেকে ওঠা। আমরা বারবার মরি, বারবার জন্মাই। আত্মজ্ঞান লাভ না হওয়া পর্যন্ত এইভাবে চলতে থাকে। জ্ঞান হলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি। এইভাবেই ছান্দোগ্য উপনিষদে আবার আরেকটি গল্পে দেখা যাচ্ছে, সেত্রেও তার পিতাকে যখন সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন, সেখানেও সেই পরম সম্পদ রূপে যে অধ্যাত্ম শাস্ত্রের জ্ঞান, সেটি দেখা গেল কিরকম। তখন সেখানে শ্বেতকেতুকে তার পিতা বলছেন, তুমি সেই তত্ত্বমসি, অর্থাৎ এক বিরাট সেই মহাবাক্য সাধন জীবনে সেই জীব ও ব্রহ্মৈক্য ঐক্য প্রতিপাদ্য করে এটি বিশেষ দেখা গেছে। সে কি আমার মধ্যে সেই আত্ম রয়েছে, সেই ব্রহ্ম রয়েছে প্রতিপাদ্য করে স্বামীজি সেটিকে সেই বিশেষভাবে বলছেন। কিরকম দেখা যাচ্ছে, সেই কিরকম সেটি আছে না, সব কিছুর মধ্যে যা সূক্ষ্মতম বস্তু, তাই সমস্ত জগতের আত্মা। তিনিই সত্য, তিনিই আত্মা। হে শ্বেতকেতু, তুমি সেই। শ্বেতকেতুকে বললেন, ভগবান আপনি আমাকে আবার বুঝিয়ে বলুন। পিতা বললেন, সৌম তাই হোক। আবার বলছেন, সর্বং তসত্যং স আত্মা তত্ত্বমসি শ্বেতকেতু ইতি ভূয়। এরম দেখা যাচ্ছে। মন শুদ্ধ হলে এই যখন মহাবাক্য উচ্চারণ হবে, তখন তার সেই মায়ার আবরণ ছেড়ে গিয়ে জ্ঞান চক্ষু খুলে যাবে এবং তখন তার আত্মজ্ঞান লাভ হবে। কিন্তু এই আত্মজ্ঞান লাভ করা কিন্তু সহজ সাধন নয়, তার জন্য গভীর সাধনার প্রয়োজন হয়। আত্মজ্ঞান বুদ্ধির দ্বারা লাভ করা যায় না, এটি গভীর তত্ত্ব থেকে উৎপন্ন হয়। আমাদের সকলের মধ্যেই সেই পরম আত্মতত্ত্ব আছে। কি স্ত্রী, কি পুরুষ, কি দুর্বল, কি সবল, সুস্থ অসুস্থের মধ্যে। কিন্তু আমরা ভয়ে ভীত হই, কিছু অশুভ বাক্য আমাদের দুর্বল করে, কিন্তু তা আমরাই। কিন্তু আমাদের সেটা ভাব নয়, মূল ভাব হচ্ছে সেই আত্মা, সেই ঈশ্বর। আমাদের বাণী হবে সেই কি না, শিবহং শিবহং সচ্চিদানন্দ রূপম শিবহম শিবহম। এইটি যদি আমরা ভাব চিন্তন করি, তবেই সেই আমাদের মধ্যে যে আত্মচিন্তন সেটি আসবে। স্বামীজি সেই এই অমৃতত্বের দ্বারা আমরা কী করে অমৃতত্বের সন্ধান পাবো সেটি দেখিয়ে দিয়ে গেছেন। পূর্ণ সচ্চিদানন্দ শুদ্ধ স্বরূপ নিত্যম আনন্দময় মানুষ, তারা সবই করতে পারে। মানুষের চাই পূর্ণ বিশ্বাস। এটি স্বামীজি বলছেন কি, যদি কোনো ব্যক্তি তোমার গলা কাটিতে আসে, তাহাকে না বলিও না, কারণ তুমি নিজেই নিজের
গলা কাটিতেছ। কোনো গরিব লোকের যদি কিছু উপকার করো, তা হইলে কি বিন্দুমাত্র অহংকৃত হইও না। উহা তোমার পক্ষে উপাসনা মাত্র, উহাতে অহংকারের কিছুই নাই। আমাদের কর্তব্য সেবা করা। যে সেবা পাচ্ছে সে আমাদের কাছে দেবতা, তার আরাধনা প্রয়োজন। তবেই আমরা ওই বহুজন হিতায় বহুজন সুখায় দ্বারা জীবন গঠন করে অন্ধকার থেকে আলোর পথে যাব, অমৃতত্ব পাব। গীতায় বলছেন কি, ইয়ং হীন ব্যথন্তে তে পুরুষং পুরুষস্যব সমো দুঃখ সুখং ধীরং স অমৃতত্বায় কল্পতে। হে পুরুষ শ্রেষ্ঠ, সুখে দুঃখে অবিচলিত যে জ্ঞানী ব্যক্তিকে শীতোষ্ণাদি দ্বন্দ্ব বিচলিত করতে পারে না, অর্থাৎ যার মধ্যে আত্মার নিত্যত্ব জ্ঞান সদা সর্বদা বর্তমান, তিনি অমৃতত্ব লাভের প্রকৃত অধিকারী। আমাদের জীবনকেও সে অমৃতত্ব লাভের অন্বেষণে যাত্রা করতে হবে। এটি একমাত্র সাধনা হোক। জন্মিলে মরিতে হবে, অমর কি কোথা কবে। কর্মই মানুষকে অমৃতত্বের পথে নিয়ে যাবে। সেই জন্য বিবেক চূড়ামণিতেও বেদান্তের একটি চরম কথা আমরা পাই, অমৃতত্বস্য নাশস্তি বিত্তে নেত্তে বহি শ্রুতি ব্রুবীতি কর্মণো মুক্তেরেও এতুত্তং স্ফুটং ইয়তঃ। অর্থাৎ ঈশ্বর কর্মজ্ঞান দ্বারা অমৃতত্ব লাভ হবে, এটি জীবনের ব্রত হওয়া উচিত। হ্যাঁ, জীবনের ব্রত সেই অমৃতত্বের দিকে এগোনো। আমরা আমাদের বর্তমান অবস্থায় সে দুঃখের সমকাল অবস্থায় রয়েছি, কিন্তু আমরা যদি সে আত্মচিন্তন করি, সচ্চিদানন্দ রূপম শিবোহম শিবোহম, যার দ্বারা আমরা সেই আত্মা জ্ঞান লাভের দিকে এগোবো, আত্মচিন্তন করব যে আত্মা কি অজর অমর অবিনশ্বর, যে আত্মা অমর। এই যে অমৃতত্ব যখন আমরা পাবো, তখনই আমরা সঠিকভাবে অমর হয়ে যাব। এই জন্য বিশেষভাবে বৃহদারণ্যোপনিষদে আবার দেখা যাচ্ছে কি না, এ নেদং সর্বং বীজানাতি তং কেন বীজানিয়াৎ স এষ নেতি নেতাত্মদুগৃহ নহি গৃহতে শীর্ষ নহি শীয়তে অসঙ্গ নহি সজ্জতে অশীত ন ব্যথতে ন ঋষ্যতে বিজ্ঞাতারো সরে তেন বিজ্ঞা নিয়াদিত্যু তানুষা শনায়সি মৈত্রিয়েতা পদরে খলম অমৃতত্বম ইতি হোক্তা যাজ্ঞবল্ক্য বিজহার। অর্থাৎ যাহার দ্বারা লোকে এই সমস্তকে জানে, তাহাকে কি দিয়া জানিবে? যাহাকে নীতি নীতি বলা হয়, ইনি সেই আত্মা। ইনি অগ্রহণীয়, কারণ ইনি গৃহীত হন না। ইনি অক্ষয়, কারণ ইহার ক্ষয় নাই। ইনি অসঙ্গ, কারণ ইহার আসক্তি নাই। ইনি বদ্ধ নহেন, তাই ইহার ব্যথা ও বিনাশ নাই। সেই বিজ্ঞাতাকে কি বিয়া জানিবে? হে মৈত্রী, এইরূপে তুমি উপদিষ্টা হইলে অমৃতত্বের সাধন এর ব্যতীত আর কিছুই নহে। তা এই যে আত্মকে জানা, এর দ্বারাই সে অমৃতত্ব সাধন লাভ সম্ভব। এই অমৃতত্ব সাধন যখন আমরা পাব, তখনই আমরা সেই অমরত্বের দিকে কিন্তু এগিয়ে যাব। সুতরাং আমরা যে অমর স্বরূপত সেই ব্রহ্ম, এটি যখন আমাদের মধ্যে জ্ঞান হবে, তখন আমরা সেই জ্ঞানকে চিন্তা করে অমর হয়ে যাব এবং মুক্ত হয়ে যাব। এটি হচ্ছে বিশেষত্ব, এই হলো তার বিশেষত্বতা। স্বামীজি সেইখানে এই জন্য বলছেন, কিসে তোমাকে ভীত করিতে পারে? যদি শত শত সূর্য স্থানাচ্যুত হয়, কোটি কোটি চন্দ্র গুড়াইয়া যায়, কোটি কোটি ব্রহ্মাণ্ড বিনষ্ট হয়, তাহাতে তোমার কি? অচলবৎ দণ্ডায়মান হও, তুমি অবিনাশী, তুমি জগতের আত্মা, ঈশ্বর। বলো শিবহং শিবহং, আমি পূর্ণ সচ্চিদানন্দ।
অনন্ত কালের জন্য মুক্ত হও। এই যে সেই মুক্ত হওয়া, এটি স্বামীজি বলে দিয়ে গেছেন, এবং এই মুক্তের চিন্তাই, সেই জ্ঞান চিন্তাই আমাদের আত্মজ্ঞান হবে এবং আমরা অমরত্বের দিকে এগিয়ে যেতে পারব, এটি কামনা করি। ওম পরতত্ত্বে সদা লীনো রামকৃষ্ণ সমাজ্ঞয়া यो धर्मो स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।